প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামে। আপনারা নিশ্চয় জানেন যে গত বৃহস্পতিবার রাতে যে এই উত্তর বড়ইয়া গ্রামের এখানে যে একটি সংযোগ সড়ক রয়েছে, এই মুহুরী নদীর পাশে সেই সংযোগ সড়কটি কিন্তু ভেঙে গিয়েছিল। আর এটি ভেঙে গিয়েছিল টানা 4 থেকে 5 দিনের প্রবল বর্ষণ এবং ভারত থেকে আসা উজানের পানির তোড়েই কিন্তু এখান দিয়ে ভেঙে গিয়েছিল এবং এই ভাঙনের ফলে কিন্তু এখানকার বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়েছিল। যেমন এই ভাঙনের ফলে কিন্তু ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া, উত্তর বড়ইয়া, জগৎপুর, বণিকপাড়া, বসন্তপুর, শাহপাড়া সহ আরও কয়েকটি অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল এবং এই প্লাবনের ফলে কিন্তু এখানকার গবাদি পশুর খাবার, বিভিন্ন পোলট্রি ফার্ম সহ বিভিন্ন মাছের ঘের সহ বিভিন্ন ধরনেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এ ঘটনার পরপরই কিন্তু এখানে যখনই পানির তোড়ে যখন ভেঙে যায়, ভাঙার পরেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা এটি পরিদর্শন করেছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই ভাঙনটি কিন্তু গত কয়েক বছর যাবৎ ফুলগাজীর বিভিন্ন স্থানে কিন্তু ভাঙছে। আর এই ভাঙার জন্য কিন্তু এখানকার স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিশেষ করে নদীর যে নাব্যতা রয়েছে, নাব্যতা হারিয়েছে একটি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নদী বিভিন্ন স্থানে কিন্তু বাঁকা রয়েছে, যার ফলে কিন্তু এই বাঁকা স্থানগুলোর কারণেই বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার রাতে এখান দিয়ে যখন পানি প্রবাহিত হচ্ছিল, এই পানি প্রবাহের ফলে কিন্তু এখানে ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে কিন্তু গতকাল শুক্রবার কিন্তু সারাদিন এখান দিয়ে নিম্নাঞ্চলগুলিতে পানি নামছিল এবং আজকে কিন্তু এখান দিয়ে কোনো ধরনের পানি নেই এবং এটি শুকনো হওয়ার পরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেই বরাদ্দ দেওয়া হয়েছে সেই হিসেবে কিন্তু ঠিকাদাররা কাজ করছে। আপনারা দেখছেন যে এখানে ব্লক সহ এই জায়গাটি দ্রুত মেরামতের জন্য কিন্তু কাজ করছে এবং তারা দিন রাত কাজ করে যাচ্ছে, কেননা আর কিছুদিন পরেই কিন্তু আরও বেশি প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখনও বর্ষা মৌসুম রয়েছে। তো এখানকার স্থানীয়রা আরেকটি বিষয় জানিয়েছেন যে উত্তর দৌলতপুর এবং শাহপাড়ার মদন মোহন সাহা এবং কাজল ভেন্ডারের বাড়ির মুহুরী নদীর পাশে হওয়াতে কিন্তু তাদের বাড়িও যথেষ্ট ঝুঁকিতে রয়েছে। তারাও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান যেন এই স্থানটি যেন ভালোভাবে মেরামত করা হয়। আর এখানের স্থানীয়রা আমাদেরকে বারবার যেটি জানিয়েছেন যে আমরা ত্রাণ চাই না, আমরা চাই সঠিক এবং টেকসই বাঁধ। আর ইতিমধ্যে কিন্তু বিশেষ করে গেল বছর অর্থাৎ 2024 সালের যে আগস্টে প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল, সে বন্যা পরবর্তী কিন্তু সরকারের পক্ষ থেকে এখানে 20 কোটি টাকা যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই 20 কোটি টাকা কিন্তু জলের বাঁধ দেওয়ার জন্য কিন্তু সেই টাকা জলেই কিন্তু চলে গিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে ভালোভাবে টেকসই এবং ভালোভাবে বাঁধ না হওয়ার কারণেই বিভিন্ন স্থানে কিন্তু ভাঙনের পুনরাবৃত্তি ঘটছে। তো তারা এখানকার ভুক্তভোগীরা আরও জানান আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই জায়গাগুলো, যেসব জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলো যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং তারা আরও জানান যে আগামীর যে কাজগুলো করা হবে সেগুলো যেন এখানকার স্থানীয় ঠিকাদারকে না দিয়ে যেন সেনাবাহিনীর মাধ্যমেই এসব কাজগুলো করা হয়। সেনাবাহিনীর মাধ্যমে করা হলে এখানে কাজগুলো টেকসই এবং স্বল্প খরচে করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো ফেনীর ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বড়ইয়ার নদী ভাঙন স্থান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।